2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। তোমাদের থাকবে লেসন 4, লেসন 5, লেসন 6 আর লেসন 7। তার পাশাপাশি তোমাদের কিন্তু প্যারাগ্রাফ রাইটিং আর স্টোরি রাইটিং থাকবে, আর গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। দেখো এখানে একটা সিনে তোমাদের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো একের দাগে প্রশ্ন দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর দ্য ভার্ব গিভেন ইন বাস্কেট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ড্র হবে ড্রয়িং, প্লে হবে প্লেয়িং, রাইট হবে রাইটিং। তারপরে তোমাদের রয়েছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড পেডিগেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। কোনটা সাবজেক্ট আর কোনটা পেডিগেট তোমাদের কিন্তু বের করতে হবে। দ্য সান হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে পেডিগেট। দ্বিতীয়টায় মাই ব্রাদারটা সাবজেক্ট, বাকিটা হচ্ছে পেডিগেট। তারপরে এটা ইটটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে পেডিগেট। ভালো করে দেখে নাও। তারপরে রয়েছে রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল। প্রশ্নের মান রয়েছে 4। তোমাদের স্কুল সম্পর্কে কিন্তু লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 4। যেখানে ABCD হাই স্কুল লেখা রয়েছে সেখানে তোমরা তোমাদের নিজের স্কুলের নাম লিখবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে